চালুর আগেই পরিত্যক্ত এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাত্র এক যুগ আগে নির্মিত পাবনার সুজানগরের একমাত্র বাস টার্মিনালটি। বাস না আসায় এটি ব্যবহৃত হচ্ছে পৌর এলাকার ময়লা আবর্জনার ভাগাড় হিসেবে। ফলে চরমভাবে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এরই মধ্যে চুরি হয়ে গেছে প্রধান ফটক সহ অনেক মূল্যবান সামগ্রী। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এ চিত্র সুজানগরের একমাত্র বাস টার্মিনালের। চারিদিকে ঝোড় জঙ্গল আর আগাছা, দুর্গন্ধ ছড়াচ্ছে ময়লা আর আবর্জনার স্তূপ। অথচ শহরের যানজট নিরসনের লক্ষ্যে 2011-12 অর্থ বছরে এ বাস টার্মিনালটি নির্মাণ করে সুজানগর পৌরসভা। টার্মিনালটি চালু না হয় ময়লা আর আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহার করছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার তামান ময়লা নিচে দেখা হয় আর বিশাল বড় গাদায় হেন তিনি ওই গাঙের ভিতর ফেলায়। দুর্গন্ধ ভাই, এমনি যাওয়া যায় না। গন্ধ লাগিয়ে আমরা এখানে আসতে পারি না, রাস্তা দিয়ে স্কুলে যেতেই পারিনি আমরা। এরই মধ্যে দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে নাম ফলক, খুলে নিয়ে গেছে লোহার ফটক, চুরি হয়ে গেছে বৈদ্যুতিক পোল সহ অসংখ্য ইলেকট্রিক সামগ্রী। চারিদিকে শুধু ভাঙচুর আর ধ্বংসের চিহ্ন। সরকার এত টাকা খরচ করে বাস টার্মিনাল করলো, উদ্বোধন নাই করতে আবার ভাঙিয়ে ছেড়ে শেষ হয়ে যাচ্ছে। এটা দেশের বিশাল ক্ষতি। কোটি কোটি টাকা খরচ করে টার্মিনাল করলে আজ পর্যন্ত একটা বাসও আসেনি। আপনার বাস না আসাতে আপনার এই দেখেন না কি নোংরা, কি পরিবেশ। এখানে মাদক দ্রব্য সেবন করা হয়, অন্যায় অত্যাচার এর ভিতরে সবকিছু হয়। এদিকে টার্মিনালটি চালু না হয় পৌর এলাকার প্রাণকেন্দ্রে যত্রতত্রই দাঁড়িয়ে যাত্রী তুলছে বাস। ফলে তীব্র যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। রাস্তাটা বড় করলেই যাবে, আর রাস্তাটা এরকম প্লেন সুন্দর করলে পরে যাবে। বাজারে এই যেগুলো অপ্রয়োজনীয় গাড়িগুলো খাড়ায় আছে, এই গাড়িগুলো অন্তত যদি টার্মিনাল হিসাবে না হলে যদি এই জায়গাটা রাখতো, অন্তত এটুকু তো ক্লিয়ার থাকতো। তবে পৌর কর্তৃপক্ষ আশা করছেন অচিরেই এই বাস টার্মিনালটি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চালু করা সম্ভব হবে। কিছুদিন আগেও আমরা একটা কর্মশালা করেছি, সেখানে ওই বিষয়গুলো উঠে এসেছে তারুণ্যের উৎসবে। তো এই কর্মশালার মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর মাধ্যমে আমরা এই টোটাল যে অব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য আমরা একটা কর্মপরিকল্পনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠাবো। অবিলম্বে এ বাস টার্মিনালটি চালুর মাধ্যমে সুজানগর শহরকে যানজট মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুর ইসলাম আকাশ এবং সদস্য সচিব জিমের উপর হামলার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল 11টার দিকে পৌর শহীদ মিনার চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের করে বৈষম্য বিরোধীরা। এর আগে গতরাতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পরে পুলিশের আশ্বাসে রাতে কর্মসূচি তুলে নেয় তারা। বিক্ষোভধারা জানায়, সোমবার রাতে জেলার স্বাধীনতা প্রাঙ্গণে বাণিজ্য মেলায় গেলে সন্ত্রাসীরা আকাশ ও জিমের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।